আমরা কয়েকদিন আগে কিছু কলবালকুড়াকে দেখেছি, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সহ কিছু আলেমকে একটা ব্যানারের ভিতরে পোস্টার আকারে করে কেউ পা দিয়ে লাথি মারছে, কেউ জুতা মারছে। যদিও তারা এই কাজগুলা দলীয় কোন্দলে করছে, কিন্তু দলীয় কোন্দলে যে মানুষগুলোকে অপমান করার জন্য তারা জুতা বা লাঠি মারছে, দিন শেষে কারা হলো দ্বীনের দায়ী এবং ইসলামের ধারণবাহক। তাদের হাতে হাত রেখে শত শত অমুসলিম মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বার্তাগুলো তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সহ যে মানুষগুলোকে ব্যানারের ভিতরে আনা হয়েছে, প্রত্যেকটা আলেম এদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। এখন আমার আপনার ভিতরে সবসময় একটা প্রশ্ন কাজ হয়, যে মানুষগুলা প্রকাশ্যে আলেমদেরকে এইভাবে অপমান করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদেরকে কোনো আযাব অথবা গজব পাঠিয়ে ধ্বংস করে দেয়? এই প্রশ্ন আমাদের সকলের মনের ভিতরে। অথবা আমরা অনেক সময় দেখতে পাই মসজিদের ভিতরে নামাজ পড়তে গিয়েও নির্যাতনের শিকার হয়। বিশেষ করে ভারতে এটা বেশি দেখা যায়। ফিলিস্তিনের ছোট বাচ্চা বাচ্চা মুসলমানদের উপর নির্যাতন করা হয়। বিশ্বের অনেক জায়গায় মুসলমানরা খুব নিকৃষ্টভাবে নির্যাতিত। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব কেন আসে না? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার আযাব দ্বারা চিরতরে ধ্বংস করে দেয় না? এই প্রশ্ন আমার আপনার ভিতরে সকলের। আজ কোরআন ও সুন্নাহর আলোকে জানানোর চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অপরাধ করার পরও কেন এই মানুষগুলোকে আল্লাহর আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে না? সর্বপ্রথমে যদি সুন্নাহর আলোকে বলি, তাহলে বলতে হবে বিশ্বনবীর দোয়ার কারণ। কারণ পূর্বের নবীদের উম্মতরা যদি কোনো অপরাধ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে আযাব পাঠিয়ে তাদেরকে শিক্ষা দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যেন এইভাবে আযাব না দেওয়া হয়, তাদেরকে যেন ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়। সেই দোয়ার বরকতে আজ এই মানুষগুলো পার পেয়েছে। দ্বিতীয় যে কারণ, সূরা হিজরির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্ট বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা বিশ্বনবী বলতো, "তারা তুমি তো পাগল।" তারা বলতো, "অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন।" লামাজনুন, বিশ্বনবীকে পাগল বলতো, "তুমি যে কোরআনের কথা বলো, তুমি তো একটা পাগল।" বিশ্বনবী বলতো, "আমার কাছে ফেরেশতা আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা নিয়ে। আমি ঠিক আল্লাহ যে বার্তাগুলো আমার কাছে পাঠায়, আমি তোমাদেরকে সেই বার্তাগুলো।" তারা হাসাহাসি করত। হাসাহাসি করে বিশ্বনবীকে বলত, "লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন।" তুমি যে বলো তোমার কাছে ফেরেশতা আসে, তাহলে ফেরেশতা কেন আমাদের সামনে নিয়ে আসো না? তুমি যদি সত্যবাদী নবী হও, তাহলে ফেরেশতাকে আমাদের সামনে নিয়ে আসো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষের সামনে কেন ফেরেশতা আনেন না? এটাও তিনি পরবর্তী আয়াতে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, "মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযা মুনজারিন।" আমি যথার্থ কারণ ছাড়া দুনিয়ার মানুষের সামনে ফেরেশতা নাজিল করি না। আর যদি একবার আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে থাকি, তাহলে তাদের ধ্বংস হইবার। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সময় প্রকাশ্যে ফেরেশতা নাজিল করেছেন লূতের কওমকে ধ্বংস করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে পাগল বলে, এইভাবে যখন কটূক্তি করতে থাকতো, বিশ্বনবীকে বারবার যখন প্রশ্ন করত, তখন বিশ্বনবী কষ্ট পেতেন। বিশ্বনবীর হৃদয়ে আঘাত লাগতো যে আমাকে পাগল বলে, আমি তো দ্বীনের কথা বলছি। আমি তো একজন আল্লাহর বার্তাবাহক। আমি তো সঠিক পথ দেখাচ্ছি। তারপরেও তারা আমাকে এইভাবে উপহাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর এই মন খারাপ দেখে তাকে বলে দিলেন, "ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন।" আমি তোমার পূর্বে যেসব জনপদ এসেছে তাদের কাছেও রাসূল পাঠিয়েছি। ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যখনই রাসূল তাদের সামনে আসতো, তখনই তারা উপহাস করত। তার মানে তোমাকে যে শুধু মক্কার কাফেররা উপহাস করে, পাগল বলে এমনটা না। পূর্বে যেসব নবী রাসূল এসেছে, তারাও যখন তাদের উম্মার সামনে দ্বীনের কথা বলেছে, তারা উপহাস করেছে। এমনকি অসংখ্য রাসূলকে তারা হত্যাও করেছে। তো এই কথাগুলো থেকে এটা স্পষ্ট হয়ে যায়, বিশ্বনবীর থেকে ভালো মানুষ পৃথিবীতে পূর্বে কখনো আসেনি, বর্তমানেও কেউ নাই, পরবর্তীতেও কেউই আসবে না। তার মতো মানুষকে তাই পাগল, মাতাল যত রকম নির্যাতন আছে তারা করছে শুধুমাত্র দ্বীনের কথা আর দ্বীনের দাওয়ার কাজ করার জন্য। আপনি কি করে ভাবলেন যে দুনিয়াতে যারা দ্বীনের দাওয়ার কাজ করছে তাদেরকে দ্বীনের বিপক্ষে থাকা মানুষগুলো শান্তিতে থাকতে দেবে? সেটা কখনো সম্ভব না। নবীদেরকে দেয়নি তো আমরা তো কোথায়? এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সহ যারা আলেম আছে, তাদেরকে তারা ব্যানারে করে জুতো নিক্ষেপ করা বা লাথি মারার মতো জঘন্য কাজ করতে সক্ষম হয়েছে। কিন্তু আল্লাহ কেন এদেরকে ধ্বংস করছে না? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। "ওমা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম।" আমি কোন জাতিকে নির্ধারিত সময় না আসার আগ পর্যন্ত ধ্বংস করি না। এর অর্থ হলো কোন জাতি হোক অথবা কোন ব্যক্তি হোক অথবা কোন জনপদ হোক, তাদেরকে তাদের অপরাধের কারণে কখন আল্লাহ ধ্বংস করবে তার একটা সুনির্দিষ্ট সময় কিতাবে উল্লেখ আছে। আমাদের যেমন ভাগ্য আগে লিপিবদ্ধ,
কখন কোন জনপদকে কিভাবে ধ্বংস করবে এটা অনেক বিপদ। আল্লাহ বলছেন নির্ধারিত সময় না আসলে আবার ধ্বংস করবে। তার মানে তারা এই কাজগুলো করতেই থাকবে। করতে, করতে যখন নির্ধারিত সময় আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তি হোক অথবা ওই জনপদ হোক তাদেরকে ধ্বংস করে দেবে। যে মানুষগুলো আজ আলেমদের মুখে জুতা নিক্ষেপ অথবা পা দিয়ে লাথি মারার মতো জঘন্যতম অপরাধ করছে, তারা যে ধ্বংস হবে না এমনটা না। এগুলা ধ্বংস আর একটা আলামত। মানুষ যখন মৃত্যুবরণ করে তার আগে কিন্তু তার একটা রোগ হয়। তো এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করবে, ধ্বংস করার আগে কিছু আলামত থাকে। এগুলো হলো তার আলামত। তারা এই ধরনের বড় অপরাধ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা অনুযায়ী ওমা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, নির্দিষ্ট সময় যখন চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই কুলাঙ্গার, এই পিতৃ পরিচয়হীন চারর সন্তানগুলোকে অবশ্যই ধ্বংস করে দিবেন।